নেতার জন্য একদিন, সাধারণের জন্য মাসের পর মাস অপেক্ষা। তারেক রহমানের এনআইডি নিয়ে ইসি যে গতি দেখিয়েছে, সাধারণ মানুষ এমন সেবা পাবে কবে? এমন প্রশ্নই ঘুরছে জনমনে। 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাত্র একদিনেই ভোটার হিসেবে নিবন্ধিত হলেন। রাষ্ট্রের একটি সেবা কেউ দ্রুততম সময় পেল, এটি অবশ্যই ইতিবাচক খবর। কিন্তু এই রেকর্ড গতির সেবা পাওয়ার ঘটনাটি সাধারণ মানুষের মনে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। সাধারণ মানুষের অভিজ্ঞতায় এনআইডি সেবা মানেই এক বিভীষিকার নাম। একবার যদি নির্দিষ্ট সময়ে কার্ড করা মিস হয়ে যায়, তবে সেই কার্ড হাতে পেতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়ার জোগাড়। আবার অনেক কাঠখড় পুড়িয়ে যখন কার্ডটি হাতে আসে, তখন দেখা যায় নামের বানানে বা জন্মসালে ভয়ঙ্কর সব ভুল। সুধারানী হয়ে যায় সুদারানী, আর 1991 সালে জন্ম হয়ে যায় 1919। এরপর শুরু হয় সংশোধনের অন্তহীন লড়াই। প্রসেসিং, ধাপ, কমিশনার অফিসের দৌড়ঝাঁপ আর আমলাতান্ত্রিক জটিলতার পাহাড় ডিঙাতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। অনেক সময় অর্থ আর শ্রম বিসর্জন দিয়ে মানুষ ক্লান্ত হয়ে ভাবে, ভুল নাম আর ভুল জন্মসাল নিয়েই এদেশে বেঁচে থাকা সার্থক। তারেক রহমান একদিনে সেবা পেলেন, যা প্রমাণ করে যে রাষ্ট্র চাইলেই তার ইঞ্জিনের গতি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই গতির সুফল কি কেবল ভিআইপিদের জন্যই? একজন সাধারণ প্রবাসী বা গ্রামের সাধারণ মানুষ কেন মাসের পর মাস ইসির বারান্দায় ধর্ণা দিয়েও একটি সামান্য সংশোধনের সমাধান পায় না? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের আক্ষেপ ও অসন্তোষ দেখা যাচ্ছে। যদি প্রযুক্তি এবং আইন একজন প্রভাবশালী নেতার জন্য এত দ্রুত কাজ করতে পারে, তবে সাধারণ জনগণের বেলায় রাষ্ট্র কেন কচ্ছপ গতিতে চলে? রাষ্ট্র কি তবে কেবল প্রভাবশালীদের জন্যই নিজের দক্ষতা দেখাবে? তারেক রহমানের ওপর গত 1.5 দশকে যে রাজনৈতিক ঝড় বয়ে গেছে, অনেকেই এই দ্রুত সেবার প্রাপ্তিকে সেই বঞ্চনার এক ধরনের ক্ষতিপূরণ হিসেবে দেখছেন। কিন্তু ভুললে চলবে না, এই একই সময়ে হাজার হাজার মানুষ এবং রাজনৈতিক কর্মীও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন। সেই সাধারণ তারেক রহমানদের অধিকার নিশ্চিতে রাষ্ট্র কবে এমন দ্রুতগতিতে কাজ করবে? তারেক রহমান তার সাম্প্রতিক বক্তৃতায় দেশ ও মানুষের জন্য একটি প্ল্যান বা পরিকল্পনার কথা বলেছেন। দেশের মানুষ আজ প্রত্যাশা করে তার সেই রূপরেখায় যেন সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এই একই গতির নিশ্চয়তা থাকে। তিনি যদি এমন একটি বাংলাদেশ গড়ার জন্য লড়াই করেন, যেখানে আমলাতান্ত্রিক টালবাহানা থাকবে না এবং নাগরিক সেবা পেতে কাউকে হয়রানি হতে হবে না, তবেই তার এই দ্রুত ভোটার হওয়ার ঘটনাটি সার্থকতা পাবে। দেশবাসী চায় এমন এক বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে এনআইডি সংশোধনের জন্য কোনো বৃদ্ধকে মাসের পর মাস ঘুরতে হবে না, কিংবা কোনো তরুণকে ভুল তথ্যের কারণে ক্যারিয়ার সংকটে পড়তে হবে না। তারেক রহমানের প্ল্যান যেন সেই নতুন বাংলাদেশ নিশ্চিত করে, যেখানে রাষ্ট্রীয় সেবা পাওয়াটা আর দুর্ভাগ্যের